হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ট্রাস্টের কিউআর কোড জালিয়াতির অভিযোগ। জালিয়াতির অভিযোগ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের। ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কিউআর কোড জালিয়াতির অভিযোগ। ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি 3 জন ব্যক্তি, এমনই অভিযোগ ট্রাস্টের। তদন্ত শুরু বহরমপুর সাইবার ক্রাইম থানা পুলিশের। এখন বেশ কয়েকদিন ধরে, আগের 23 দিন ধরে পার্কিং এ এই গ্যারেজের মধ্যে কিন্তু রাখা ছিল এই ট্রাকটিকে। গ্যারেজের কর্মী বিশ্বজিৎ মোল্লা তিনি কি দাবি করছেন শোনাবো এবার। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিল। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই। তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। কে বা কারা নিয়ে গেল জানো? না না না। আর আমাদের এমনি এখন শীতকালের বেলা, এখন গ্যারেজে লোকজন সবই লেটে আসে। তারপরে শুনলাম যে গাড়িটা ঘাতক ট্রাক এই মুহূর্তে কিন্তু বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা রয়েছে, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে দুর্ঘটনার পর। কোথায় গ্রেফতারি? কে চালাচ্ছিল ট্রাকটি? এখনো পর্যন্ত কেন তা জানা যাচ্ছে না। প্রশ্ন তুলেছেন মৃত গাড়ি চালক শাহানুরের বাবা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই, ওনার দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু উনি পুলিশ মন্ত্রী, এই ব্যাপারটা দেখুক। প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি চাই। যেহেতু রং সাইডে যেভাবে গাড়িটা হয়েছে, আমি শুধু তদন্ত চাইছি। 48 ঘন্টা পেরিয়ে গেলে এখনও কাউকে, ড্রাইভার বলুন মালিক বলুন, কাউকে এখনও অ্যারেস্ট করতে পারলো না। দেখুন, আব্দুল আলিম মোল্লা গাড়িটা তো ছিল অন্য আরেকজনের নামে শুনছি, এবং নজরুল মোল্লা পরবর্তীতে ওর কাছ থেকে কিনেছে মৌখিকভাবে, কোনো লিখিত কিছু নেই। গাড়ি কোথায় গিয়েছিল, কোথায় টিপে গিয়েছিল, গাড়ির টিপ সম্পর্কে, মাল লোডিং সম্পর্কে মালিক পরিচালনা করে, ড্রাইভার পরিচালনা করে, গাড়িটাকে চালানো, ড্রাইভিং। তো যেভাবে ফরেন্সিক আমরা দেখছি মিডিয়ায়, এখনও অবধি গাড়ি ঠিকই আছে, গাড়ির কোনো বিকল নেই। তাহলে এটা দুর্ঘটনা নাকি অন্য কোনো, সেটাকে তদন্ত করার জন্য আমি প্রকৃত তদন্তই চাই। ন্যাজাট কাণ্ডে এবার কিন্তু পুলিশের নজরে সন্দেহজনক আরেকটি গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর রেখেছে পুলিশ, এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে এসছে একটি ইকো গাড়ি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু তুঙ্গে। এই ইকো গাড়ি, তার সম্পর্কে সিসিটিভি ফুটেজ মারফত কি তথ্য আসছে? দেখো, যত সময় যাচ্ছে তত রহস্য আরো ঘনীভূত হচ্ছে, এবং পুলিশি তদন্তে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে তুমি জানো যে 18 কিলোমিটার রাস্তা বাসন্তী হাইওয়েতে মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত, এবং এই 18 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তায় বাসন্তী হাইওয়ে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে যে যখন সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে রওনা হয়েছিলেন, সেই সময় থেকে একটি ইকো গাড়ি তাকে অনুসরণ করছিল, এবং সেইটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা গেছে। এবং তার দূরত্ব 200 মিটার করে রাখা হচ্ছিল। এবং শুধু তাই নয়, প্রথমে পুলিশের সন্দেহ হয় কিভাবে যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে, অর্থাৎ কলুপাড়ার আগে যখন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বয়ারমারি বাজারে ওই ইকো গাড়িটি ইউটার্ন করে রাস্তা ঘুরিয়ে আবার ফিরতি পথে সরবেরিয়ার দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে বাসন্তী হাইওয়ে ধরে চলে যায় গাড়িটি। এবং গাড়িটির নাম্বার পেয়েছে পুলিশ আধিকারিকরা, এবং নাম্বারের সূত্র ধরে এই ইকো গাড়িটির খোঁজ চালানো হচ্ছে। কারণ ইকো গাড়িতে কি কালেক্টর, তারা কেউ ছিল, সেই কি ঘাতক গাড়ির চালককে পরিচালনা করছিল, এই সমস্ত উত্তর জানার জন্য ইকো গাড়িটি কি হন্যে হয়ে খুঁজছে ন্যাজাট থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। একেবারে শুরু থেকেই কিন্তু ভোলানাথ ঘোষ শাহজাহান মামলার যিনি অন্যতম সাক্ষী, তিনি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন। এখন সন্দেহ রয়েছে কিন্তু একটি ইকো গাড়ি ঘিরে। ভোলানাথ ঘোষ কি অভিযোগ করেছেন রাখবো আপনাদের সামনে। আলিম মোল্লাকে আমি দেখেছি এক ঝলক মৃত্যুর আগের মুহূর্ত, আর নজরুল মোল্লাকে পরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে লরিটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে। কাজের সময় ড্রাইভটা করেছে আলিম মোল্লা। পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যেটা তদন্ত পাচ্ছে ওকে তুলে নিয়ে এসছে। আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত, আমি সেই তদন্তের উপরে আস্থা ভরসা রাখি। ওদের দা ছুরি এইসব ছিল, মোটামুটি ওরা শস্ত্র ছিল একদম, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবেরিয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত রেকি করেছে। এই তেঁতুলতলা পাম্পও মালঞ্চ কিছু লোক জড়িত আছে, সেটা আমি আস্তে আস্তে তদন্তে বেরিয়ে আসবে। আর সরবেরিয়াতে যে এইগুলো পরে ওভারকাম করে,
এই যাচ্ছে ওই যাচ্ছে, তার নামটা এফআইআর দেওয়া আছে, নামটা বই প্রকাশ করলাম না। ওই যে সিবিআইডি আমাকে বারবার ডাকছে, ওর কোনো কুকর্মের কোনো আমি জব সেখানে দিচ্ছি কিনা বা কিছু হচ্ছে কিনা শাহজাহানে এবং এই 2 বছর বেরোতে পারছে না, মনে করছে আমাকে হয়তো এরা বিভিন্নভাবে করে আটকাচ্ছে, কিন্তু সে ক্ষমতা আমার নেই। এসব ক্ষমতা জজ সাহেবরা, ঈশ্বরের, ওদের ভাবনাটা এটাই। আপনাকে সরিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। একদম মূল লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।